সবাইকে শুভ দীপাবলি। গত পরশুদিন দীপাবলি ছিল, তো বাসায় প্রতি বছরই দীপাবলির আয়োজন করি, এবারও তার ব্যতিক্রম নয়। তো ফার্স্টে অফিস থেকে ফেরার পথে গাঁদা ফুল নিয়ে এসেছিলাম, আর পপুলার ফার্মা থেকে আমাকে একটা প্রদীপ, সুন্দর মোমের প্রদীপের সেট দিয়েছিল, ওইটা দিয়েই ঘর সাজিয়েছিলাম। এই যে আমার মেয়েও আমাকে হেল্প করছে, ওর বাবাও লাস্টে হেল্প করলো, কারণ আসলে অনেক টায়ার্ড ছিলাম অফিস থেকে। তো দুইজনের হেল্পে প্রদীপ জ্বালালাম। এরপর আমার দাদা বৌদির আসার জন্য ওয়েট করছিলাম, বুয়াকে ডেকেছিলাম রান্নাবান্না করার জন্য, এবং পাশের বাসায় তাদেরও ডিনারের নিমন্ত্রণ ছিল, অ্যান্ড উই আর ওয়েটিং ফর দেম। তারপর আমরা একটু ফটো সেশন করলাম, বাসাটা সুন্দরভাবে সাজিয়েছিলাম। একটু দাদা বৌদি চলে আসলো, আসার সাথে সাথে আমরা কিছু ক্র্যাকার্স ধরালাম, যেমন তারাবাতি, তারপরে আতশবাজি। যে বাসার ভেতরের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ছোটবেলা থেকেই না আমার খুব স্বপ্ন ছিল যে আমার বাসাটা খুবই সাজানো গোছানো হবে, সিম্পল হোক, আসবাবপত্র সিম্পল হোক, বাট সাজানো গোছানো হবে, যাতে ঢুকলেই আমার একটা পিসফুল ফিলিং কাজ করে। সো সেই হিসেবেই আমি কিছু পেইন্টিংস রেখেছি এবং সারাউন্ডিংস ওইভাবেই সাজানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে, কিন্তু আমার কাছে বাসায় ঢুকলে আমার মনে হয় যে এই তো আমি আমার শান্তির জায়গায় চলে এসেছি। আর ছোটোখাটো একটু ঠাকুর ঘরও আছে, অ্যাকচুয়ালি এটা ঠাকুর ঘর না, বুকশেলফ ছিল, এর মধ্যে ঠাকুর রেখেছি কিছু, সেখানেও লাইটিং করেছি। এই যে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাগ্নি শ্রেষ্ঠা, দুইজনের খুবই ভাব, দুজন মিলে আতশবাজি ঘুরিয়েছে, খেলাধুলা করেছে, এবং পাশে পাশে দাদারাও এসেছিল। সব মিলিয়ে উই হ্যাড আ নাইস টাইম। আসলে সবচেয়ে বেশি এনজয় করেছে আমার মেয়ে আর আমার ভাগ্নি শ্রেষ্ঠা। সো দেখতেই পাচ্ছেন তারা তারাবাতি ফুটাচ্ছে, এবং অনেক কয়টা তারাবাতি ফুটিয়েছে। পুজোর আমেজটা আসলে ছোটদের মধ্যেই বেশি থাকে, তারা সবচেয়ে বেশি এনজয় করে, এবং আমরাও এনজয় করি, কিন্তু ছোটবেলার সেই আমেজটা আর এখন পাই না। যদিও সবাই এসেছিল এবং খুব ভালো লেগেছিল, অনেকদিন পর খুব ভালো একটা সময় কাটালাম। এই যে পাশের বাসার বৌদিও বেশ এনজয় করেছে, সে বাচ্চা নিয়ে এত বিজি থাকে যে নিজের জন্য টাইম খুবই কম পায়। তো এই জন্য তাদের ডেকেছিলাম, এবং সবাই মিলে একটা ফ্রেন্ডলি গেট টুগেদার ছিল। দাদা বৌদিও বাজি ফুটিয়েছে। সো দ্যাটস অল ফর টুডে. Hope we will meet in another vlog. Until then, stay tuned and subscribe my channel Journey of Kedu.